আজকে আমার মামামকে নিয়ে আমরা কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। এখন আমার ছোট্ট সোনাটার জামাগুলো বার করে দেখছিলাম কোনটা ওর ফিটিংয়ে ঠিকঠাক হয়। আমাদের রিলেটিভসদের দেওয়া ড্রেসগুলোই মামামকে বেশিরভাগ পরানো হয়, বেশ অনেকগুলো ড্রেস, এজন্য আর মামামের জন্য নতুন করে কোনো ড্রেস শপিং করা লাগে না। ফাইনালি এই ড্রেসটাই ওর ফিটিং হয়েছে। মামাম তো পুরোপুরি রেডি, এবার আমাকে রেডি হতে হবে। আমার তো কোনো ড্রেসই ফিটিংয়ে আসে না, আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছি। আর আমার মামাম এখনও পর্যন্ত ব্রেস্ট ফিটিং করে, সেজন্য আমি কোনো ডায়েট করতে পারি না। আমার মামামকে তো এখনও পর্যন্ত কোনো সলিড খাবার দেওয়া শুরু করিনি, আর আজকে থেকেই ওকে সলিড খাবার দেওয়া শুরু করব। আর সেজন্য আজকে আমরা ওকে নিয়ে যাচ্ছি বসিরহাট হুজুরের বাড়ি, সেখান থেকেই ও প্রথমবার বাইরের কোনো জিনিস ওকে খাওয়ানো হবে। এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম, আর আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এত বৃষ্টির মধ্যে যাওয়াটা যে কী প্রবলেমের ছিল, যাই হোক করে আমরা গিয়েছি। আমরা একটা টোটো করে প্রথমেই চলে গিয়েছিলাম ডক্টরের কাছে। আজকে ওকে ডক্টর দেখাবো একটু, আর ডক্টর দেখানো হয়ে গেলে তারপরে আমরা চলে গিয়েছিলাম হুজুরের বাড়ি। ডক্টরের ওখানে আমাদের খুব একটা বেশি দেরি হয়নি, তাই আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম গন্তব্যস্থানে। আর এখানে এসেই দেখো মামাম একদম ঘুমিয়ে পড়েছে। মামামের দাদু বাড়ি থেকে সবাই আসবে, আর ওদের জন্যই আমরা এখানে ওয়েট করছিলাম। আর ওরা আসলেই আমরা মামামকে নিয়ে হুজুরের ওখানে চলে যাব। আমি একটু বাইরের ভিউটা দেখছিলাম কেমন, আর বৃষ্টি কিন্তু তখনও হচ্ছিল। আমার মামাম সোনাটা তো আর ওখানে বেশিক্ষণ থাকবে না, ও বাইরের দিকে বেরোতে চাচ্ছিল, আর এদিকে বৃষ্টিও হচ্ছিল বলে বেরোতে পারছিলাম না। দেন ফাইনালি ওরা এসেছিল, আর আমরা ওখানে চলে গিয়েছিলাম। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় 11:30টার দিকে। সারা দিনটা এখানে সেখানে কেটে গিয়েছিল, বাড়ি আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। অনেকটাই টায়ার্ড ছিলাম, ভিডিও করার কোনো এনার্জিই ছিল না। ভিডিওটি এই অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদের মামের মিনি ব্লগগুলো দেখতে হলে পেজটিকে ফলো করতে হবে, লাইক করতে হবে, সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। আল্লাহ হাফেজ।